হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমি বাড়িতে কিভাবে নান বানিয়েছিলাম। বাড়িতে নানপুরিটা বানানো কেমন হয়েছিল, কিভাবে বানিয়েছিলাম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে নাও। তো দেখো, প্রথমে আমি একটা বাটিতে ময়দা নিয়ে নিয়েছিলাম 250 মতো, বেশি নিইনি, অল্প মতোই নিয়েছিলাম। তো দেখো, আন্দাজ মতো আমি একটু নুন চিনি দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিলাম। এরপর যেটা দেবো সেটা হচ্ছে বেকিং সোডা আর হচ্ছে বেকিং পাউডার, জাস্ট অল্প হাফ চামচের মতো দেবো, বেশি নয়। এই ফার্স্ট টাইম আমি বানাচ্ছি, তো জানি না কেমন হবে, বুঝতে পারছি না। ফার্স্ট টাইম নয়, এটা এর আগেও একবার বানিয়েছিলাম, বাট সেটা কীভাবে বানিয়েছিলাম ভুলে গেছি। তাই এটা আরেকবার ইউটিউব থেকে সার্চ করে আমি দুটো একটা থেকে নিয়ে নিয়ে কিছু কিছু আর নিজের থেকে কিছু একটা বানাচ্ছি। তো জানি না কেমন হবে। তো দেখো, আমি একটু এবার সাদা তেল নিয়ে নিলাম। তো তেলটাকেও আমি ভালো করে মিশিয়ে নেবো। এবারে বাটিতে আমি এটা 1 কাপ মতো টক দই নিয়েছিলাম, সেটাকে ভালো করে বাটিতে ফেটিয়ে নিয়েছি। নিয়ে তারপর আমি ময়দাতে ওটা সবটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ওটা মিশিয়ে নিয়ে আর অল্প কিছু গরম জল ওতে অ্যাড করে দেবো। খুব গরম না, জাস্ট একটু হালকা গরম। একটু নরম করেই মেখে নেবো। আমার হাতে জড়াচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো জড়াচ্ছিলো বলে আমি হাতে একটু তেল নিয়ে নিয়েছি। তেল নিতে তার এটা বেশ ভালো প্লেন হয়েছে। তো এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো চাপা দিয়ে। আমি কিন্তু এতে ইস্ট অ্যাড করিনি, কারণ আর করা হয়নি, যাই হোক। আর এটা যদি তোমরা যে ইস্ট ইউজ করো এতে, তাহলে জিনিসটা কী হবে, পুরো ফেঁপে বেশ অনেকটা ফুলে ওঠে। তো আমার এটা ইস্ট ছাড়াই ইস্টটা ছাড়াই আমি করছি। তোমাদেরকে দেখাচ্ছি আজকে এটা। তো দেখো, আমার এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আমি এটা কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। তো দেখো, আমি প্রায় 4 ঘন্টার পর, বেশিক্ষণ রাখলে বেশিক্ষণ ভালো, আরও বেশি ভালো। তো আমার বেশি সময় ছিল না, তো আমি মোটে মাত্র 4 ঘন্টা রেখেছিলাম। তো 4 ঘন্টার পর দেখো আমিও দেখছি, দেখো বেশ কতটা ফুলে উঠেছে, কতটা ফেঁপে উঠেছে। তো আমি এটা এখন ভালো করে থেসে ভালো করে মেখে নেবো। এরপর ওইটা থেকে রুটির যেমন লেচি হয় সেরকম লেচি কেটে নেবো। তো আমার হাতে পুরো জড়িয়ে যাচ্ছে। তো দেখো একদম খুব পাতলাও না, খুব শক্ত না, মোটামুটি মিডিয়াম। একটু হচ্ছে একটু নরম করেই মাখতে হবে এটা। হাতে খুব জড়াচ্ছিল, তো আমি হাতে একটু তেল নিয়ে নিলাম। দেখো, তেল নিতে কিন্তু গাটা আস্তে আস্তে প্লেন মতো হচ্ছে, মসৃণ হচ্ছে। তো আমি দেখো আস্তে আস্তে কেমন গোল মতো হয়ে যাচ্ছে। তো তোমাদেরও যদি হাতে একটু জড়ায়, তো তোমরাও কিন্তু হাতে একটু তেল বুলিয়ে নিও, দেখবে তোমাদের হাতে আর জড়াবে না। তো দেখো, মোটামুটি আমার মাখা হয়ে এসেছে। এবার আমি লেচি কেটে নেবো। লেচি কাটার আগে আমি একটু হাতে একটু সাদা তেল বুলিয়ে নিচ্ছি, যাতে হাতে জড়িয়ে না যায়। তো দেখো, ভালো করে দুটো হাতে সাদা তেল বুলিয়ে নিলাম। এবারে আমি রুটির যেমন লেচি হয় সেরকম লেচি কেটে নেবো বড় বড় করে। তো আমার মোটামুটি এর দিকে কমপ্লিট হয়ে এলো। নানটা এবার বেলবো, ভাজা হবে, খাওয়া হবে। কিন্তু এটা কী দিয়ে খাওয়া হবে সেটা নিশ্চয়ই তোমরা ভাবছো। তো এটা কী দিয়ে খাওয়া হবে এর সঙ্গে যতটা চলে চানা পনির, কিন্তু ওটা আজকে বাড়িতে হয়নি, হয়েছে আজকে ফুলকপির তরকারি। তো লুচিও হয়েছে। তো লুচির সাথে আমি নানটা কিছুটা এক্সট্রা বানিয়েছিলাম। তো লুচির সাথে ফুলকপি হয়েছে। তো যেহেতু আমি নানটা বানিয়েছি, তো আজকে ফুলকপি দিয়েই নানটা খাওয়া হবে। তো দেখো, আমার সবকটা বেলা হয়ে গেছে। বাপি ওদিকে কড়াইতে তেলও গরম করতে দিয়ে দিয়েছে। তো আমার বেলা পুরো কমপ্লিট। তো এবার চলো এটা তেলেতে ছাড়া যাক, তো দেখাই যাক কেমন হয়। তো দেখো, তেল মোটামুটি গরম হয়ে গেছে। তো বাপি প্রথমে একটা ছেড়ে দিল। তো প্রথমটা একটু যে কোনো জিনিস প্রথমটা একটু খারাপই হয়, তারপর এগুলো আস্তে আস্তে তেলটা ঠিক হয়ে গেলে, তেলের তাপটা ঠিক হয়ে গেলে তারপরগুলো ভালো হয়, যে কোনো ক্ষেত্রেই।
তো দেখো প্রথমে তেলটা একটু বেশি গরম হয়েছিল বলে তা একটু গাটা লাল হয়ে গেছে। তো তারপরে বাপি একটু তেলটা আস্তে করে দিয়ে তারপরে হালকা করে ছাড়লো। তারপরে এটা বেশ একটা দারুণ কালার এসেছিলো, বেশ ভালো লাগছিলো। তো নানগুলো মোটামুটি সবকটাই বেশ ভালো খেতে হয়েছিল। তো শুধু টেস্টের মধ্যে একটু কি হয়েছে, টক দইটা একটু আমার পরিমাণটা বেশি হয়ে গেছিলো, তাই একটু টক টক ভাবটা লাগছিল। তো দেখো কি সুন্দর কালার এসছে, আমার তো ভাই দেখেই বেশ লোভ লাগছিলো। তো দেখো তোমাদের একটু দেখাই কেটে। তো দেখো কত সুন্দর সফট হয়েছে, একদম পুরো নরম। তো চলো এবারে আমরা খাওয়া শুরু করি। দেখো আমি প্লেটের মধ্যে মানে থালার মধ্যে লুচি, এদিকে দেখো আমাদের ফুলকপি আলুর তরকারি। তো এটা দিয়ে আজকে আমাদের ডিনার। তো দেখো আমরা কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো আজকের আমার এই ব্লগটা আমি এখানে শেষ করছি। আমার আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। সবাই ভালো থেকো, টাটা।